চিন্তা করবেন, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না, আমি আল্লাহ যদি গোপন না করি। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো গোপন জিনিস গোপন থাকবে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহা আল্লাহ, ওই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। সরিষা পরিমাণ কোনো বস্তু পাথরে ছিল, আসমানে ছিল, জমিনে ছিল, আল্লাহ উপস্থিত করবে। আপনার কোনো বিষয় গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না, তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে, বান্দা করছো এগুলা, এগুলা করছো, 3 বার স্বীকৃতি নিবে, করছিলা? হ্যাঁ আল্লাহ করছিলাম তো। আচ্ছা তাহলে করছিলা এগুলা না? হ্যাঁ। ও ঠিক আছে, তো তোমার যে হালাত কি অবস্থা, হতে পারে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মাফ করার পর তাকে বলবে, থাক, তুমি কাউকে বলা দরকার নাই, যাও যাও, আমি তোমারে মাফ করে দিস। কিন্তু আল্লাহ যে বললেন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, যদি আমার আপনার না সবার সামনে প্রকাশ হয়, উপায়টা হবে কি? এবার আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইমাম বুখারীর সর্বশেষ হাদিস আনার আগে এই আয়াতটা দিয়ে উনি ভূমিকা নিছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব, ওজনের পাল্লা আমি কায়েম করব। কেন কায়েম করব? আল্লাহ বলেন কিসত, ইনসাফ করার জন্য আমি কায়েম করব, আমি ন্যায় বিচার করার জন্য ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সামান্য পরিমাণ অবিচার করা হবে না, সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মাওয়াজিন আল কিস, ইনসাফের পাল্লা, আমি ইনসাফের ওজনের পাল্লা আমি কায়েম করব, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তো সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষা পরিমাণও ভালো কাজ থাকে, আতাইনা বিহা, এটা আমি আনবো, আনার পর পাল্লায় দিব। তাহলে আল্লাহ বললেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, তো সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তা আজকে থেকে এগুলো আমরা চর্চা করব, যে যা ঘটার ঘটে যাবে, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আবার আল্লাহ বলছে মিজানের পাল্লাটা হবে, শোনো, তোমাদের কারো প্রতি অবিচার করা হবে না, ইনসাফ করবে। তো মাথায় আইনেন, আরে সেদিন যদি আমার আমল নামা পাল্লায় ওঠে, আমি যে কি সেটা তো আমি জানি, আমি তো ধরা খেয়ে যাব, আল্লাহ মাফ করে দেন, এই জাতীয় চিন্তায় থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই ব্যক্তি তার পরিচিত অনেকের কাছে যাবে, যাওয়ার পর বলবে হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়া দেখো। সুবহানাল্লাহ। ডান হাতের আমলনামা গিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আজকে আমি এই হিসাবের সম্মুখীন হব, এটা আমি বিশ্বাস করতাম। তো এই ব্যক্তি আমলনামাটা ডান হাতে যার হবে, সে গিয়ে দেখাবে অন্যদেরকে, দেখো আমার আমলনামা ডান হাতে দিছে আল্লাহ, আরে একটু বইরা দেখো না, আমার রেজাল্টটা একটু বইরা দেখো। আমরা আনন্দে খুশিতে দেখাই না, মিষ্টি নিয়ে যাই খালার বাড়ি, ফুফুর বাড়িতে, দেখেন আমি এই রেজাল্ট পাইছি, জান্নাতি ডান হাতে রেজাল্ট পায়া অন্যদেরকে বলে, দেখো না একটু বইরা দেখো, আল্লাহ আমারে ডান হাতে দিছে, আমি জান্নাতি। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত বানায় দেন। তো এই ব্যক্তিও বলবে, জানো আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগবে, এটা আমি জানতাম। তো আমরা বলেন আমাদের কি বিশ্বাস, হিসাবের মুখোমুখি হতে হবে কিনা আমাদের?
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাইনাল রেজাল্ট, সে সন্তোষজনক, আনন্দজনক, আরামদায়ক জীবনের মধ্যে সে আনন্দ চিত্তে সুন্দর একটা জীবন যাপন সে কাটাইতে থাকবে। ফাহুয়া, সে, ফি ঈশা, ঈশা মানে জীবন যাপন, রাদিয়া সন্তোষজনক জীবন, একটা আনন্দ চিত্তের জীবন পাবে সে, এটার মধ্যে সে কাটাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি আমলনামা দেখবে, দেখার পর বলবে হায় যদি আমার আমলনামাটা আমাকে দেওয়া না হতো। মাঝে মাঝে অনেকে আমরা যদি 13 বিষয় 14 বিষয়ের একটা ফেল করি, তখন কি কই, মনে মনে কইতাম ইস কোনো কারণে যদি এই পরীক্ষাটা সরকার বাদ করে দিত ভালো হইতো, আবার পরীক্ষাটা দিলে তো আমিও চান্সে পাশ করে, মানে ফেল হইলে এটা যদি বাদ দিয়ে দিত, এই পরীক্ষা কোনো কারণে বাদ হয়ে যেত, ভালো হইতো, পরীক্ষাটা আবার নতুন করে হইলে ভালো হইতো। কেন? ওই যে ফেল। আমলনামা বাম হাতে পাওয়ার পর সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে হায় মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি, মানে মরাই শেষ, আর যদি এখানে আমার উঠা না লাগতো। কাফেররা কি বলবে জানেন সেদিন? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ, সেদিন কাফেররা আর রসুলের নাফরমান যারা, তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এটা তারা কামনা করবে। আর বাম হাতে আমলনামা পাওয়ার পর কি বলবে? মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এবার কি বলে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ি পরাও, ধরো ধরো, ফাগুল্লুহ, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এরপর 70 গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। প্রথমে বেরি পরাও, বেরি পরায়া জাহান্নামে ফালাও, এরপর একটা শিকল যেটা হবে 70 গজ, এই শিকল দিয়ে এরে পেঁচাও, পেঁচায় এবার জাহান্নামের আগুন ভোগ করবে। অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগী আসামি। এক তাফসীরের মধ্যে আসছে শিকলদার নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করবে, এভাবে পেঁচাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলেন তার অপরাধ হলো লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহকে সে বিশ্বাস করত না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন খাদ্যের নাম কি? সবাই বলেন কি নাম? গিসলিন। গিসলিন, গিসলিন কি? মানুষের ক্ষত স্থান থেকে পুজ রক্তগুলা মুছার জমায় আমরা যেই পানিটা দেই, পানি দিয়ে যে মুছি, এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে এটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য।
আরেক বর্ণনা আসছে সদীদু আহলিন নার, জাহান্নামীরা যে পূর্বে জ্বলবে তাদের পুজগুলা কোন জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা লাগছে পানি দাও, ফেরেশতাদেরকে বলবে দাও, অন্য জাহান্নামীর পুজ এটারে খাইতে দাও।